হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুস বিজি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজ এবং মজাদার চিকেন দম বিরিয়ানির রেসিপি। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হবে। প্রথমে আমি 2 কেজি ফার্মের মুরগির মাংস একটু বড় সাইজ করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। এজন্য এতে 3 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 3 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, 2 চা চামচ লবণ, 3 টেবিল চামচ টক দই ও হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে হাত দিয়ে ভালো করে মশলাগুলোকে মেখে নেব। ম্যারিনেট করা মাংসগুলোকে প্রায় 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে বিরিয়ানির জন্য একটা ঘরোয়া স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। একটা প্লেটে 1 টেবিল চামচ ধনে, 1 চা চামচ জিরে, 8 থেকে 10টি এলাচ, 3 থেকে 4 টুকরো দারচিনি, 8 থেকে 10টি লবঙ্গ, 15 থেকে 20টি গোলমরিচ, একটা জয়ফলের অর্ধেক, বড় 1 টুকরো জয়ত্রী ও একটা স্টার অ্যানিস নিয়ে নিচ্ছি। এবার এগুলো একটা তাওয়াতে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মশলাগুলো যখন ভাজা শেষের দিকে এ পর্যায়ে 1 চা চামচ শাহি জিরাও অ্যাড করে দিচ্ছি। ভাজা হয়ে গেলে মশলাগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটাও গুঁড়ো করে নিতে পারেন। এবার রান্নার মূল প্রসেসে আমরা চলে যাচ্ছি। রান্নার জন্য আমি এখানে একটা বড় হাঁড়ি নিয়ে নিচ্ছি। হাঁড়িটি গরম হলে এতে পরিমাণ মতো তেল ও 3 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। মাঝারি সাইজের 6টা আলু মাঝখান থেকে কেটে নিয়ে এতে সামান্য একটু জর্দা রং মিশিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজার পরে আমি এগুলো তুলে রাখছি। এবার ওই একই তেলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো গোল্ডেন কালার করে ভেজে তুলে রাখতে হবে। এ পর্যায়ে আমি তেলের মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ ও 5-6টি তেজপাতা মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলোর ভাজা গন্ধ ছড়ালে আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এ সময়ে বারবার নাড়তে হবে যাতে মশলাগুলো লেগে না যায়। কিছুক্ষণ কষানোর পর মাংসের মধ্যে আমি বিরিয়ানির জন্য স্পেশাল যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। লবণ একটু কম মনে হচ্ছে, এ কারণে আমি এ পর্যায়ে আরও 1 চা চামচ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এ সময় 5 থেকে 6টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এ সময় ঘন ঘন নাড়তে হবে। মনে রাখবেন বিরিয়ানির মশলা খুব ভালো করে কষাতে হয়, তা না হলে বিরিয়ানির পারফেক্ট যে সুগন্ধ ও স্বাদ কোনোটাই পাওয়া যায় না। যাই হোক, এ পর্যায়ে 1 চা চামচ চিনি দিয়ে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। কয়েক মিনিট রান্নার পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসটা অলমোস্ট রান্না হয়ে গেছে। এ সময় আমি 5 মিনিট আরেকটু ঢাকা দিয়ে দমে রাখছি। ঢাকনাটা খুলে এবার আমি একটা ছাঁকনি দিয়ে মাংসগুলো তুলে নিচ্ছি। শুধু তেল মশলাগুলো হাঁড়িতে থাকবে। এবার ওই হাঁড়ির মধ্যেই আমি প্রায় 7 কাপ পানি ও 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কয়েকটি তেজপাতা, কয়েকটি এলাচ, লবঙ্গ, গোলমরিচ ও দারচিনি দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিতে হবে। এতে 5 থেকে 6টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি। পানি সম্পূর্ণ ফুটলে এর মধ্যে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। প্রায় 10 মিনিট ফুল আঁচে রান্নার পর চালটা ফুটে এলে এই সময় চুলার আঁচ একটু কমিয়ে দিতে হবে। কম আঁচে আরো কিছুক্ষণ রান্না করার পর পোলাও ভাতটা যখন 70% হয়ে যাবে, এ পর্যায়ে প্রায় অর্ধেক ভাত আমি তুলে রাখবো। এবার হাঁড়ির মধ্যে রান্না করা মাংস অর্ধেকটা ছড়িয়ে দিচ্ছি ভাতের উপরে। তার উপরে আমি কিছুটা বেরেস্তা, কাজু, কিশমিশ, আলু বোখারা
ভাজা আলু দিয়ে এর উপরে বাকি ভাতে আরেকটা লেয়ার দিয়ে ওই একই প্রসেসে সব উপকরণ দিয়ে উপর দিয়ে হাফ চামচ গোলাপ জল, হাফ চা চামচ কেওড়া জল ও 3 চামচ ঘি দিয়ে আটার শক্ত ডো বানিয়ে চারপাশ দিয়ে সিল করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার একটা তাওয়া চুলায় দিয়ে তার উপরে হাঁড়িটা বসিয়ে দেব। এবার চুলা প্রায় 10 মিনিট হাই হিটে রেখে বাকি 30 মিনিট একদম লো হিটে রেখে রান্নাটা করতে হবে। 40 মিনিট পর এবার ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দেখাচ্ছি। আমার বিরিয়ানিটা একদম পারফেক্ট ঝরঝরা হয়েছে। আর ঢাকনা খোলার সাথে সাথে বিরিয়ানি যে অসাধারণ গন্ধ বেরিয়েছে এটা আসলে বোঝানো যাবে না। যাই হোক, আমি একটা প্লেটে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এটা আসলে স্বাদে ও গন্ধে হোটেল রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশেই কম হয়নি। আপনারাও এখন চাইলে সহজেই বাসায় বিরিয়ানি তৈরি করতে পারবেন যদি আপনারা আমার এই রেসিপিটি ফলো করেন। যাই হোক বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।